বলো তো। পানি লাগে, হ্যাঁ, আর পেশাবে রাস্তা চাপ লাগে। খুব চাপ লাগে। আর এমনি কি ব্যথা করে তোমার খুব? আগামীকাল ঈদ, আমরা কেউ লাখ টাকা খরচ করে মার্কেট করতেছি, কেউ 10,000 20,000 টাকা খরচ করে মার্কেট করতেছি, কিন্তু দেখেন আমি এমন একটা পরিবারের কাছে এসেছি। এই পরিবারের নাম পারভেজ, ক্লাস 2-তে পড়ে। একটা দেখেন প্রসাবের রাস্তার সাথে তার হচ্ছে পাইপ লাগানো আছে, এইখানে তার প্রসাবটা হচ্ছে, তাকে ধরে নিয়ে বেড়াইতে হচ্ছে। এই পরিবারটার করুণ অবস্থা নিশ্চয়ই চারপাশে দেখলেই বুঝতে পারতেছেন। পারভেজের কিডনিতে একটু সমস্যা, আর প্রসাবের রাস্তাতে মূলত ইনফেকশন সহ বিভিন্ন প্রবলেম হয়েছে। তো পরিবারটা পরীক্ষা নিরীক্ষাও জানতে পারছে যে 1,20,30,000 টাকা হলে এর পারভেজের হচ্ছে এটা অপারেশন হবে। অপারেশন হলে সে আগের মতো স্বাভাবিক চলতে পারবে। এখন সে মানে ঠিকমতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, একটা কঠিন অবস্থা দিয়ে পার করতেছে। ওর বাবা দিনমজুর। আমরা এটা আছি ভেলাজান এলাকাতে, ভেলাজানের নতুন হাট বাঁশঘাড়া বলে। তো ওর বাবা গেছে কাজ করতে, ওর দাদি আছে এখানে। তোমার কি কি সমস্যা হয় পারভেজ, বলো তো। পানি লাগে, হ্যাঁ, আর পেশাবে রাস্তা চাপ লাগে। খুব চাপ লাগে। আর এমনি কি ব্যথা করে তোমার খুব? তুমি কি চাও বলো তো? মানে এটা তোমার ভালো হয়ে যাক, তাই না? ডাক্তার কি বলছে তোমাকে, ভালো হবে তো নাকি কিছু টাকা লাগবে, হ্যাঁ? পারভেজরা মূলত 2 ভাই 4 বোন। বাবা যেহেতু দিনমজুর, আপনারা নিশ্চয়ই বুঝছেন যে একটা পরিবার যদি এই পারভেজের অবস্থা দেখেন, যে একটা পরিবার যদি 4টা মেয়ে থাকে, 2টা ছেলে থাকে, তাও আবার দিনমজুর, আর আশেপাশে অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরিবারটার অবস্থা কীরকম। এক মানে প্রত্যন্ত পরিবার। আমি যদি ইচ্ছা করি, এই ভিডিওটা আপনি অন্তত এই পারভেজের জন্য দেখবেন, আর না হলে শেয়ার করে দিবেন, অন্য কাউকে জানাবেন। মানে ব্যাপারটা হলো যে এই ঈদে আমরা তো কুরবানি করতেছি অনেক টাকা খরচ করে, তো মনের পশুটাকে কুরবানি করার জন্য মানবিক মানুষ আমরা যেন হই। এই পারভেজের জন্য যদি আমরা 10 টাকা 20 টাকা 100 টাকা যে যতটুকু সামর্থ্য আছে আমরা দিতে পারি, তাহলে এই পারভেজ অপারেশনটা হবে ঈদের পরে অপারেশনটা হলে সে আর স্বাভাবিক অবস্থায় ফিরবে। তাদের কি হচ্ছে গে তো নাতির আগে কি হচ্ছে দাদিরা? ওরা হয়তো আর কি ব্যথা করতে থোড়া কাঁদছে, খুবই কাঁদছে। টিয়ালাই করেছিল তো বলে কি ছড়া বলে অনেক সমস্যা। ও ছোটতেই সমস্যা, হ্যাঁ, ছোটতে কাঁদে খুব, অসুখ হয়েছিল খুব, দুশি দাসা ধরিল ছড়াস। এরা তো অপারেশন তো করবেন, টাকা পয়সা কি কেমন? টাকা পয়সা তো নাই বাবু, টাকা পয়সা কে যাবে? ও তো দিন আনবে চাল কিনে আনবে, চাল বিকালে। মানে সারাদিন কাজ করে বাবা, চাল কিনে আনবে, অঙ্ক চলে ঠিকঠাক করে। আপনি আর আমি একটা নাম্বার, আমাদের এই ভিডিওতে নাম্বার থাকবে দেওয়া এবং ডেসক্রিপশনেও আছে, আপনারা কথা বলতে পারেন, কথা বলে সহযোগিতা করতে পারেন। এখানকার যারা স্থানীয় যুবক রয়েছে তারা আমাকে জানিয়েছিল যে এইটার খুবই হেল্প দরকার। এই ঈদে আমরা একটা ভালো কাজ করতে পারি, এই কাজটা যদি করি আমরা, অন্তত এই কুরবানিটাকে মনে করবো যে আপনি এক জায়গায় ঘুরতে যাচ্ছেন, আপনার 2,000 টাকা খরচ, ওইখানে গিয়ে আপনি একটু খাবার কমিয়ে ওই 200 টাকা বাঁচিয়ে পারভেজকে দিন। অথবা আপনি একটু অতিরিক্ত মার্কেট করতে পারেননি, পরে করবেন, ওইখানকার 500 টাকা বাঁচিয়ে একটু দেন আমাদেরকে। আমরা এই পারভেজের অপারেশনটা করাতে চাই, সেজন্য স্বাভাবিক জীবনে ফিরে এটা আমরা করতে চাই। সবার কাছে অনুরোধ, এই পারভেজের জন্য আপনারা একটু হলেও মানবিক হন আর একটু এগিয়ে আসুন। আপনারা আসতে পারেন এখানে ভেলাদান থেকে উত্তর পাশে আসবেন নয়াহাট থেকে একটু উত্তর পাশে আসলে বলে দিবেন যে মংলুর বাসা কোথায়, ছেলের নাম পারভেজ। এটা বললে স্থানীয় যুবক রয়েছেন, তারা নিয়ে আসবেন, অথবা আপনারাও আসতে পারেন। পরিবারটিকে দেখে আপনি কখনো সহযোগিতা না করে ফিরে যাবেন।